গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম.এইচ খান মঞ্জুর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপির এই নেতার ব্যক্তিগত কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসছে পারে তার জন্য বিশেষ প্রার্থনা করে আগত রোজাদার মুসল্লিরা। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসর ওহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি ঝান্টু খান, সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজকান্তি বিশ্বাস খোকন সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা কাজী মাহমুদ।